আজকে সারাদিন তোর সঙ্গে বেরিয়ে আমার কাজগুলোই হলো না। কেন রে, কেন কেন? তুই তো ইচ্ছে করে বললি যে আমি যাব, তখন তো বললি না যে না আমি যাব না। এখন এমনি করে বলে দিলেই হলো। হ্যাঁ, তা নয় আমি যেতে বলেছি, যাব বলেছি, কিন্তু আমি তো বলেছি তোর সঙ্গে গিয়ে কিছু হালকা জিনিস খেয়ে চলে আসবো। কিন্তু তুই বিরিয়ানি অর্ডার করে দিলি, মোমো অর্ডার করে দিলি। ওসব একসঙ্গে অর্ডার করে দিলে তো আমার ওজন বেড়ে যাবে, আমি তো মোটা হয়ে যাব। কিন্তু যাই বল, আজকে যতই খাওয়া বেশি হোক, কিন্তু এই পুরো সারা দিনটা তো আমাদের আনন্দ হলো বল। হ্যাঁ, সত্যিই বলেছিস, আজকের দিনটা সত্যি খুব আনন্দের দিন ছিল। এরকম দিন আর কখনো পাওয়া যায় না। আমরা বড় হয়ে যা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি, তুইও বিজনেসে লেগে গেছিস আর আমিও কাজে ব্যস্ত হয়ে গেছি। সত্যি মানে কাজের মধ্যে না আমাদের আনন্দটা করা আমরা ভুলেই গেছি। আমার মা তো দেখাশোনা করছে, নাকি এবারে আমার বিয়ে দেবে। ও, তো ভালো কথা। তো তোর মা মেয়ে দেখেছে? না না, ঘটক অনেকগুলো ফটো দেখিয়েছিল, সে আমার একটাও পছন্দ হয়নি একটা মেয়েকে। দাঁড়া, পরের সপ্তাহে না একটা মেয়ে দেখার আছে, তুইও চল, তোরও ভালো লাগবে। দাঁড়া, আমি এখন আবার তোকে বলতে পারবো না, গ্যারেন্টি দিতে পারবো না। আমার তো সব সময় কাজ। দাঁড়া, হিসাব করে দেখি, যদি আমার কোনো কাজ না থাকে আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে বন্ধু, বলিস। আমি এখন ঘরে যাচ্ছি, মা নালে চিন্তা করবে। তুই আমার সঙ্গে চল, আমি তোকে বাইকে করে নয়তো তোর ঘরে পৌঁছে দেব। চ, আমার এই ধারে গাড়িটা আছে, চল। ঠিক আছে বন্ধু, আমার একটু কাজ আছে, আমাকে বাড়িতে নামাতে হবে না, আমাকে শুধু হাই রোডে নামিয়ে দিবি। তোর এখনো কাজ? বাদ দে না রে এইসব কাজগুলো, কালকে করবি। হ্যাঁ রে বন্ধু, তুই ঠিকই বলেছিস, আমি সারাদিন কাজ করে যেন ক্লান্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ চল বন্ধু, তাহলে বাড়ি চলে যাও।